জাপানের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত আসছে। দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানায়ে তাকাইচি। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও বিরোধী জাপান ইনোভেশন পার্টি জেআইপি জোট সরকার গঠনের পথে, আর এর মধ্য দিয়েই তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হচ্ছে। জাপানের কিয়োদো সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী ২০ অক্টোবর এলডিপি নেতা তাকাইচি ও জেআইপি প্রধান হিরোফুমি ইয়োশিমুরা জোট চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন। এলডিপি তাকাইচিকে জোট গঠনের পুরো দায়িত্ব দিয়েছে। অন্যদিকে জেআইপি ওসাকাই বৈঠকে বসে আনুষ্ঠানিক অনুমোদন দেবে। তাকাইচি চলতি মাসের শুরুতে এলডিপির নেতৃত্ব পান, কিন্তু তার নেতৃত্বাধীন পূর্ববর্তী জোট ভেঙে যাওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তখনই থমকে যায়। পরে এলডিপির নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা শুরু করে, যা এখন সফলতার দ্বারপ্রান্তে। জাপানের দীর্ঘদিনের মিত্র দল কোমোয়েতো ২৬ বছর পর সরকার থেকে সরে গেলে দেশটি রাজনৈতিক অচলাবস্থায় পড়ে। সেই শূন্যতা পূরণেই নতুন জোটের উদ্যোগ নেয় এলডিপি। যদি এই জোট আনুষ্ঠানিকভাবে গঠিত হয়, তবে ২০ অক্টোবর তাকাইচি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন, যদিও পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য এখনও ২টি আসনের ঘাটতি রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরের মাত্র কয়েকদিন আগেই এই বড় রাজনৈতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, তাকাইচির প্রধানমন্ত্রী হওয়া শুধু জাপানের রাজনীতিতে নয়, পুরো এশিয়ার রাজনীতিতেও নতুন যুগের সূচনা করবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।